রাজধানীর যাত্রাবাড়ীতে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। সবশেষ পরিস্থিতি বলতে সংঘর্ষ কিন্তু এখনো চলছে, এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে যাত্রাবাড়ী এলাকাতে। গতকালে যে সংঘর্ষ ছিল সেটি কিন্তু মধ্যরাতের দিকে শেষ হলো। আসলে সকাল থেকে আমরা এখানে একটি শান্তিপূর্ণ অবস্থা দেখতে পেয়েছিলাম, তবে ঠিক 11টার দিকে আবারও আমরা দেখতে পেয়েছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা এখানে আন্দোলন করছিলেন এবং গতকাল সংঘর্ষে যারা লিপ্ত হয়েছিলেন তারা কিন্তু আবারও 11টার দিকে জড়ো হতে থাকে। সে সময় এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা আসলে তাদেরকে বাধা প্রদান করলে আবারও কিন্তু সংঘর্ষ সৃষ্টি হয়। তবে এটি কিন্তু দ্বিমুখী সংঘর্ষ নয়, এটি ত্রিমুখী সংঘর্ষে পরিণত হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের যারা সমর্থকেরা রয়েছেন তারাও আসলে এখানে অবস্থান করছিলেন ও একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। পরবর্তীতে আন্দোলনকারীদের সাথে আসলে ত্রিমুখী সংঘর্ষে এখানে লিপ্ত হয়েছেন এবং সেই সংঘর্ষটা কিন্তু এখনো চলছে। আমরা যতটুকু দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশ থেকে শুরু করে র্যাব থেকে শুরু করে পরবর্তীতে বিজেপি আসলে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করবার জন্য তারা আসলে আন্দোলনকারীদের হতে দেবার জন্য এখানে অবস্থান গ্রহণ করেছে। তবে আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু আসলে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা আসলে বিশেষ করে যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের সামনে তারা অবস্থান করছেন এবং উপরেও তারা অবস্থান করছেন। মোটামুটি ভাবে বলা যায় পুরো রাস্তাতে কিন্তু তারা টায়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা আগুন ধরে দিয়েছে এবং সেটি কিন্তু অর্থাৎ এই এলাকাটি কিন্তু একেবারে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। তো কিন্তু সেই আন্দোলনটি চলছে। তবে আমরা জানতে পেরেছি যে ঠিক এই ঘটনাতে 2 জন গুলিবিদ্ধ হয়েছে। গতকালের পর থেকে আসলে আমরা জানি যে আন্দোলনকারীদের সাথে এলাকাবাসী যারা ছিলেন তারাও যুক্ত হয়েছিলেন এবং কিছুক্ষণ আগেও কিন্তু যারা এলাকাবাসী রয়েছেন তারাও এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে আসলে কোনো ত্রিমুখী সংঘর্ষে লিপ্ত হয়েছে। আমরা এখনো দেখতে পাচ্ছি যে সেখানে পুলিশ টিয়ার শেল এবং কাঁদুনে গ্যাস একই সাথে নিক্ষেপ করছে এবং এখানে কিন্তু একেবারে ভয়াবহ পরিস্থিতি আবারও সৃষ্টি হয়েছে। আমরা দূরে অবস্থান করছি কিছুটা, তবে এখনো কিন্তু আমরা দেখছি যে সেখানে কিন্তু রাবার বুলেটের শব্দ পাচ্ছে এবং একই সাথে টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। অর্থাৎ বলা যায় যাত্রাবাড়ী এলাকাটি কিন্তু একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং এখনো কিন্তু সে অবস্থা বিরাজ করছে। বারবারই বলছেন যে তারা যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন, কিন্তু তারা কোনোভাবে পিছু হচ্ছেন না, কারণ তাদের সংখ্যা এখানে অনেক বেশি দেখা যাচ্ছে, যে কারণে আসলে তাদেরকে নিবৃত্ত করা অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ আসলে যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের সাথে স্থানীয় যারা এলাকাবাসী রয়েছেন তারা যুক্ত হয়েছেন। গতকালও কিন্তু টোল প্লাজাতে তারা আগুন ধরে দিয়েছিল এবং একটি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে আজও কিন্তু ঠিক 11টার পর থেকে আমরা সেই পরিস্থিতি দেখছি। অর্থাৎ একেবারে পুরো এলাকা সেখানকার যাত্রাবাড়ির পরিস্থিতি এখন উত্তপ্ত আছে। দাউদ খান, আমরা জানছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।